এখন থেকে আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং হচ্ছে যে ইমেজকে যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য রিসার্চ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। চলুন দেখিয়ে দিই কিভাবে কাজটি করবেন। আপনারা শুরুতেই চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে যে আমি সম্পূর্ণ ভাইব কোডিং দিয়ে বানাইছি, আপনারা হচ্ছে যে এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো ইমেজকে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য রিসার্চ করা কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। শুরুতে এখানে একটা অপশন পাবেন হচ্ছে যে ইমেজ আপলোড করা, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে আপনি এখানে যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। আবার একটু নিচে গেলে এখানে হচ্ছে যে যে কোনো ইমেজ কপি লিঙ্ক করে নিয়ে আসে কাজ করতে পারবেন। তো আমি আমি যদি এখন হচ্ছে যে কোনো একটা ইমেজ কম্পিউটার থেকে আপলোড করে দেখাই, সাপোজ ধরেন এই ইমেজটা আমি হচ্ছে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার জন্য রিসার্চ করব অথবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। দেখুন আপলোড করার সাথে সাথে এখানে হচ্ছে যে ইমেজটি প্রিভিউতে দেখাবে। ইমেজটি প্রিভিউতে দেখানোর পরে একটু নিচে গেলে অনেকগুলো অপশন চালু হয়ে যাবে। এখানে হচ্ছে যে এটার যে অরিজিনাল সাইজটা আছে ওইটা শো করতেছে। একটু নিচে গেলেই আপনি কোন সাইজের জন্য এটা রিসার্চ করবেন, কোন সোশ্যাল মিডিয়ার জন্য রিসার্চ করবেন সবগুলো এখানে আছে। যেমন এখানে আছে স্কোয়ার, প্রোটেড, স্টোরি, ল্যান্ডস্কেপ, ক্লাসিক, আবার হচ্ছে যে কাস্টমও আছে। স্কোয়ার হচ্ছে যে 1:1, অর্থাৎ আমরা জানি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর ফিডের জন্য হচ্ছে যে 1:1 রেশিও লাগে। তারপর হচ্ছে ফেসবুকের আরেকটা রেশিও আছে 4:5। স্টোরি সাইজ হচ্ছে যে 9:16। এরকম হচ্ছে যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা রেশিও থাকে। এখন আপনি এখান থেকে চাইলে কাস্টম রেশিওতে ক্লিক করে এখানে কাস্টম রেশিও করতে পারবেন। আমাদের তো এখন কাস্টম রেশিও দরকার হচ্ছে না। তো আমি যদি এই ইমেজটা দেখাই, এটার রেশিও হচ্ছে রেশিও কোনো হচ্ছে যে ঠিক নাই। যেমন এটার রেশিও হচ্ছে 3:2। তো এটা কোনো সোশ্যাল মিডিয়া স্টেবল না। তো আমি যদি এটাকে যদি এখন 1:1 করি, সাপোজ এখানে স্কোয়ারে ক্লিক করে জাস্ট এখানে নিচে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে যে রিমুভ বিজি আর একটা হচ্ছে যে কিপ বিজি। ইফ বিজি মানে হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে জাস্ট হচ্ছে এটাকে 1:1 করে দিবে। আর হচ্ছে যে এখানে রিমুভ বিজি হচ্ছে যে এখানে এটা এই ইমেজটা 1:1ও করবে, আবার সাথে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে দিবে। তো আমরা যদি শুরুতে দেখি কিপ বিজি, এটা দেখি জাস্ট এটার মধ্যে ক্লিক করলেই এটার হচ্ছে যে সাইজটা হচ্ছে যে 1:1 করে দিছে। এখন আমরা যদি সাইজে হচ্ছে অন্য একটা হচ্ছে যে সাইজ করবো, যেমন প্রোটেক্ট দিই, জাস্ট হচ্ছে কিপ বিজিতে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে যে সুন্দর করে একেবারে এটা প্রোটেক্ট 4:5 রেশিও করে দিচ্ছি। এরকম আমরা প্রত্যেকটা সাইজ এখান থেকে হচ্ছে সিলেক্ট করে করে কাজ করতে পারবো। এখন আমরা যদি দেখি হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আমরা যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাহলে জাস্ট হচ্ছে যে রিমুভ বিজিতে ক্লিক করলেই এটা 4 থেকে 5 সেকেন্ড সময় নিবে। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড সাদা করে দিচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবে, এটা সাদা থাকে ডিফল্ট ভাবে। আপনি যদি নো বর্ডার, এখানে যদি নো ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করেন, তাহলে এটার কোনো হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না, এখন একদম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো এখন এটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে হচ্ছে ডাউনলোডও করতে পারবেন, পিএনজি ডাউনলোড করতে পারবেন, জেপিজি ডাউনলোড করতে পারবেন, ওয়েব ফাইল ডাউনলোড করতে পারবেন। জাস্ট হচ্ছে পিএনজিতে ক্লিক করলে এটা হচ্ছে যে ডাউনলোড হয়ে যাবে, একদম হাই কোয়ালিটি ডাউনলোড হবে। আপনি চাইলে এটা হচ্ছে যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। আবার হচ্ছে এখান থেকে আপনারা চাইলে কাস্টম এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, এটা হচ্ছে যে অটোমেটিকলি এখানে বসে যাবে। যারা হচ্ছে ফটোশপের কাজ করে, পাসপোর্ট সাইজ ফটো, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আবার যারা হচ্ছে যে ওয়েবসাইট গ্রাফিক ডিজাইন এই রিলেটেড কাজ করেন অথবা এমনিতে ফটো এডিটের কাজ করেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। কারণ হচ্ছে আমরা এখন প্রতিনিয়তই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করা লাগে। তো রিমুভ করতে গেলে অনেক ওয়েবসাইট আছে, টুলস আছে, এগুলো পেইড অথবা অ্যাডভার্টাইজের কারণে আমাদের কাছে বিরক্ত লাগে এবং কাজ করতে অসুবিধা হয়। তো এই আইডিয়া থেকে আমি এই টুলসটা বানাইছি। আপনারা চাইলে আবার এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে আপনারা তো এখান থেকে যে কোনো সলিড ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। পাশাপাশি চাইলে এখান থেকে আপলোড ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করে আপনারা কোনো একটা দৃশ্য অথবা কোনো একটা কিছু এখান থেকে ইমেজও বসাতে পারবেন। যেমন আমি যদি এই ইমেজটা বসাই, তাহলে সাথে সাথে দেখেন এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা হচ্ছে বসে গেছে। এরকম হচ্ছে যে আপনারা যে কোনো হচ্ছে যে আপনাদের নিজেদের ফটোও এরকম হচ্ছে যে রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কোনো একটা দৃশ্যের মধ্যে বসাতে পারবেন। আবার চাইলে এটা ডিরেক্ট লিঙ্ক কপি করে যে কোনো জায়গায় ইউজও করতে পারবেন। নিচে ফুটারে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমার সাথে কানেক্ট হইতে পারেন। এবং কি হচ্ছে যে এখানে আরেকটা টুলস আছে, এটা হচ্ছে যে আপনারা চাইলে এটা থিমও চুজ করতে পারেন। যাদের হচ্ছে যে লাইট থিম ভালো লাগে তারা লাইট থিমে কাজ করতে পারেন। আবার যাদের হচ্ছে যে ডার্ক থিমে কাজ করতে ভালো লাগে তাদের তারা ডার্ক থিমে কাজ করতে পারেন। তো যদি হচ্ছে যে টুলসটা যদি আপনাদের হেল্পফুল হয়, তাহলে ভিডিওটা শেয়ার করবেন অথবা হচ্ছে এটা সেভ করে রাখবেন।
আর হচ্ছে যে ওয়েবসাইটটার লিঙ্কটা আমি হচ্ছে যে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।